জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল আজ প্রকাশ করা হয়েছে। আপনারা তো ইতিমধ্যে রেজাল্ট অনেকে চেকও করে নিয়েছেন। কিভাবে রেজাল্ট দেখতে হবে, রেজাল্ট দেখার যে ওয়েবসাইট সেটি হচ্ছে এইটা। মানে এই ওয়েবসাইটে আসতে হলে কী করতে হবে, গুগলে চলে যাবেন, সার্চ বারে লিখবেন ANU লেটেস্ট রেজাল্ট, জাস্ট এতটুকু লিখবেন। লেটেস্ট রেজাল্ট লিখে সার্চ দিলে প্রথমে একটা ওয়েবসাইট পাবেন, এখানে ক্লিক করবেন এবং ইনস্ট্যান্ট দেখতে পাচ্ছেন যে ব্যাচেলার ডিগ্রি পাস ফার্স্ট ইয়ার দেওয়া আছে। এক্সাম রোল দিবেন, তারপর রেজিস্ট্রেশন দিবেন, এক্সাম ইয়ার 2024 দিবেন, তারপর সার্চ রেজাল্টে ক্লিক করলে রেজাল্ট চলে আসবে। মূলত আজকের ভিডিওর মূল প্রসঙ্গ হচ্ছে রেজাল্ট তো আপনি পেয়েছেন, কিন্তু সেখানে গ্রেড দেখা যাচ্ছে, সেখানে কিন্তু জিপিএ দেখা যাচ্ছে না। তো আপনি কিভাবে বুঝতে পারবেন যে আপনি কত জিপিএ পেয়েছেন? অনেকে বলছেন যে সিজিপিএ কিভাবে দেখব। সিজিপিএ কিন্তু এখন আপনি দেখতে পারবেন না, আপাতত আপনি জিপিএটা দেখতে পারবেন। মানে জিপিএ আপনি হিসাব করে নিতে পারবেন। কিভাবে জিপিএ হিসাব করতে হয় আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব, চলুন দেখে নেওয়া যাক। আর আমি প্রত্যেককে বলবো আপনারা এই যে চার্টটা রয়েছে এই চার্টটা একটু স্ক্রিনশট দিয়ে নেন, কারণ এইটা আপনার প্রয়োজন হবে। এখানে দেখুন গ্রেড দেওয়া আছে, পাশাপাশি গ্রেড পয়েন্ট দেওয়া আছে। যেহেতু আপনি জিপিএ বের করবেন, সো আপনার পয়েন্ট তো জানা লাগবে, তাই না? তো আমি এখানে জিপিএ পাশাপাশি একটা মার্কশিট রেখেছি আপনাদের বোঝানোর জন্য যে কিভাবে আমি শর্টকাট যে ওয়ে রয়েছে আপনার যে কত জিপিএ পেয়েছেন সেটা বের করার। এখন জিপিএটা গণনা করার জন্য আমি ক্যালকুলেটর ব্যবহার করছি, আমি যেভাবে দেখাবো ওইভাবে আপনি করবেন। ওকে, প্রথম যে সাবজেক্টটা রয়েছে এই সাবজেক্টে এই শিক্ষার্থী পেয়েছে সি। তাহলে সি এর পয়েন্ট কত? সি এর পয়েন্ট হচ্ছে 2.25। ওকে, তো প্রথমে লিখতে হবে 2.25। আপনি খাতা কলমেও করতে পারেন, এরপর যোগ দিবেন। এরপরে সাবজেক্টে এই শিক্ষার্থী অ্যাবসেন্ট, যারা ফেল করবেন তাদের তো এখানে গ্রেড থাকবে না, সো সেক্ষেত্রে ওই সাবজেক্টে স্কিপ করবেন। পরের সাবজেক্টে এই শিক্ষার্থী পেয়েছে বি। তাহলে বি এর পয়েন্ট কত? 3.0। সো আমাকে লিখতে হবে 3.00, আবার প্লাস। এরপর সে পেয়েছে হচ্ছে সি প্লাস হচ্ছে 2.25। তাহলে 2.50, সরি আমার একটু বলতে ভুল হয়েছে, 2.50। এরপর আবার প্লাস দিব। এরপর সে পেয়েছে আবার বি, তার মানে 3.00। ওকে, এরপর আবার প্লাস দিব। এরপর সে পেয়েছে হচ্ছে সির পয়েন্ট হচ্ছে 2.25। আবার প্লাস দিব। এরপরে সে পেয়েছে 2.25। ওকে, তাহলে কিন্তু এবার সবগুলো যোগ করা হয়ে গেল। এবার টোটাল তার পয়েন্ট হচ্ছে 15.25। ওকে, তাহলে তার সাবজেক্ট কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। যেহেতু ওই সাবজেক্টটা বাদ দিতে হবে আমার, যেহেতু জিপিএটা হিসাব করছি আমি, সেহেতু ফেল করা সাবজেক্ট বা অ্যাবসেন্টের সাবজেক্টে আমাকে বাদ দিতে হবে। সো আমার টোটাল সাবজেক্ট হচ্ছে 6টা। তাহলে এই 15.25কে আমি 6 দ্বারা ভাগ করব। ওকে, 6 দ্বারা ভাগ করলে এই শিক্ষার্থীর জিপিএটা আসে 2.554। এখন এই যে সাবজেক্টে সে অ্যাবসেন্ট ছিল, এই সাবজেক্টে আবার পরীক্ষা দিয়ে তার জিপিএটা যদি আরও গেইন করে সেক্ষেত্রে কিন্তু জিপিএটা বাড়বে। বুঝতে পেরেছেন? তাহলে এই শিক্ষার্থীটা সে পেয়েছে জিপিএ 2.54। ঠিক আছে, এইটাই হচ্ছে জিপিএ গণনা করার পদ্ধতি, একদম সহজ পদ্ধতি। যদিও জাতীয় বিশ্ববিদ্যালয় যেটা দেখিয়েছে এটা কিন্তু অনেক জটিল একটা প্রক্রিয়া, কারণ আপনাকে প্রথমত কি করতে হবে, 4 ক্রেডিট দ্বারা এই জিপিএকে গুণ করতে হবে। টোটাল যে পয়েন্ট হবে ওই পয়েন্ট আবার যোগ করতে হবে। তারপর আবার কি করতে হবে, সাবজেক্টের সাথে ওই কত ক্রেডিট, ওই সাবজেক্টে আসলে ক্রেডিট কত সেই ক্রেডিট যোগ করতে হবে। তারপর আবার ভাগ করতে হবে, একটা জটিল প্রক্রিয়া। আমি যে প্রক্রিয়াটি দেখালাম ওই প্রক্রিয়াটি কিন্তু সব থেকে সহজ। সো আপনারা জিপিএটা একটু হিসাব করে দেখেন যে আপনার কত জিপিএ হয়েছে। আর কোনো সাবজেক্টে যদি আপনার ফেল থাকে তাহলে ওই সাবজেক্টটি করণীয় রয়েছে, আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে জানাবো। সো এই ছিল আজকের মতো ভিডিও, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকুন সবাই, ধন্যবাদ।